বাড়িতে অতিথি এলে তাদের সামনে পরিবেশনের জন্য চমৎকার একটি আইটেম হতে পারে স্পেশাল মিট লোফ। মজাদার এই খাবারটি অনায়াসে পছন্দ করবেন যে কেউ। আর দিনটা যদি মেঘ বৃষ্টির দিন হয় তাহলে কোনো কিছু চিন্তা না করে রান্না করে ফেলুন আচারে খিচুড়ি। ব্যাস, একদম জমে যাবে কিন্তু। দারুণ উপভোগ্য এই দুটি খাবারের রেসিপি থাকছে আজকের অনুষ্ঠানে। মাংসের লোভনীয় যত পদ, দেখি তো কি কি রেসিপি আছে এখানে। রান্না সম্পর্কে কিন্তু ধারণার শেষ নেই। এমন অনেক রান্না আছে দেশ বিদেশে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমাদের দেশেই তো এমন অনেক রান্না আছে যেগুলো সম্পর্কে আমরা জানিই না। এরকম অনেক দেশ বিদেশের রান্না সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে ধারণা দিচ্ছে আমাদের এই বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। শুধু রান্না জানলেই কিন্তু রন্ধনশিল্পী হওয়া যায় না। একজন রন্ধনশিল্পী হওয়ার জন্য প্রয়োজন কিন্তু সৃজনশীলতা। সৃজনশীলতা আর দক্ষতা দিয়ে একজন রন্ধনশিল্পী নিজেকে নিয়ে যেতে পারে অনেক দূর। আর এই এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় আর মসৃণ করতে কিন্তু রাঁধুনি সবসময় পাশে আছে। তাই রন্ধনশিল্পী আর রাঁধুনির সম্পর্কটা অনেক গভীর। আর এই গভীর সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই রাঁধুনির এই চমৎকার বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। এই বইয়ের রেসিপিগুলো উপস্থাপন করবার জন্যই আমাদের এই আয়োজন। আজকে আমরা দুটি রেসিপি তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা তৈরি করব স্পেশাল মিট লোফ এবং আচারি খিচুড়ি। দেশের রাঁধুনিদের থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইটির রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা করছি সেই দুটি রেসিপি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং বিশেষ ঘরোয়া রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি যিনি তৈরি করবেন ইতিমধ্যে আমার সামনে বসে আছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা আপু। স্পেশাল মিট লোফ, তাই তো নাম? কি ব্যাপারটা কি? আমরা লোফ বলতে তো পাউরুটি বুঝাই। মিট লোফ মানে পাউরুটির আদলে মিটটাকে আমি বেক করব। ও আচ্ছা, এখানে কোনো পাউরুটির ব্যবহার? না না, কোনো পাউরুটির ব্যবহার নাই। আমি মিট কিমা দিয়ে, মাংসের কিমাটা দিয়ে ভিতরে সারপ্রাইজ হিসেবে ডিম সিদ্ধ দিব এবং ওটা দিয়ে আমি মাংসটাকে বেক করে একদম পাউরুটির আদলে করব। ও, এটা কি আপনার সিগনেচার রেসিপি? আচ্ছা, একটু শুনতে চাই রেসিপিটা সম্পর্কে, যে কিভাবে আপনার ভাবনা এলো এরকম একটা রেসিপি আপনি করতে চান। আমার আসলে বাসায় ছোট বাচ্চা আছে, তো একঘেয়েমি খাবার না কেউ আসলে পছন্দ করে না। আর বাচ্চারা তো খুবই যন্ত্রণা করে, একটা জিনিস একবার বারবার দিলেই খেতে চায় না। তো মাংস মানেই ভুনা, বিরিয়ানি, কাবাব, এটা ছাড়া অন্যভাবে করার ক্ষেত্রে আমার, যেমন আমরা মানে মাংসের তো বেক করে আমি কাবাব করছি বা শিকের মধ্যে আমি পুড়িয়ে কাবাবটা করছি, সেই হিসাবে হলো আমার এই পাউরুটির মতো করে লোফের আকারে আর কি করা। প্রথমে একদিন ট্রাই করলাম যে দেখি কেমন হয়, তো দেখলাম যে না, খুব ভালো ফিডব্যাক আসলো এবং
চেহারাটা যখন ভালো হলো, খেতেও খুব মজা হলো। আচ্ছা। আর যেহেতু মাংস মানে তো কোলেস্টেরল, ফ্যাট, এটা সেটা শুনে তো অনেকেই খেতে চাই না। আবার পোড়া পোড়া তো কাবাব, সে কাবাবের মতো হয়ে গেল। তো যে কারণে যখন আমি ওভেনে এটা বেক করছি, আর যেহেতু আমি কিমা ব্যবহার করছি, কিমাটা কিন্তু আপনার মোটামুটি ফ্যাটলেস হয়। আর এটার সাথে আমি একটু বাটার ইউজ করছি, সেক্ষেত্রে বাটারের সুন্দর একটা স্মেল আসছে। আর বেকিং যখন করছি, ফ্যাটলেস, আপনার কোলেস্টেরলও কম, খেতেও মজা, আর অন্যরকম একটা রেসিপি, সেই হিসাবে এটা করা। দেশীয় কোনো টাচ আছে কি এটা? হ্যাঁ, দেশীয় মশলা আমাদের আছে। দেশীয় মশলা। আমি সবসময় আপু নিজস্ব মানে ফিউশনের মধ্যে একটু দেশীয় টাচ রাখার চেষ্টা করি। আর আরেকটা জিনিস মাথায় রাখি, ইনগ্রেডিয়েন্টসগুলো যেন খুব সহজে পাওয়া যায়। যে মানে আমি একটা রেসিপি দেখলাম বা ভালো লাগলো, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো সব সহজে পেলাম না, তাহলে কিন্তু করতে পারবো না। আর একটা ফিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মানে আমার আজকের রেসিপিটা আপনি স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, আবার সবচেয়ে বড় ব্যাপার হলো বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। আমার বাচ্চাদের মেনলি টিফিনে দেওয়ার জন্যই কিন্তু আমি প্রথমে এটা করেছিলাম। ওই এক বার্গার, নাগেট, চিকেন ফ্রাই কমন জিনিস, বাট টিফিনটা একটু বাচ্চারা একটু ভারী খায়, কারণ সকালবেলায় কিন্তু বাচ্চাদের কিছু খেয়ে যায় না, যে কারণে টিফিন টাইমটা একটু ভারী। তো আমি যদি অল্প সময়ে খুব ইজি প্রসেসে করতে পারি, তাহলে না এটা যে কেউ দেখলেই জিনিসটা করতে পারবে। তো আমার মনে হয় এই দুইটা, একটা হলো খুব সহজলভ্যতা, আর একটা হলো প্রণালীটা বা প্রসেসটা খুব ইজি হতে হবে। টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে। একটা রেসিপি রান্না করতে যদি আমার 4 ঘন্টা লেগে যায়, তাহলে কিন্তু আমি ওটাতে আগ্রহই পাবো না। কারণ আমি সারাদিন যদি রান্না করে টায়ার্ড হয়ে গেলাম, আমি বাকি সময় অন্যান্য কাজ কি করব? এক্স্যাক্টলি। সো রান্না হতে হবে সহজ, কম সময়ে হতে হবে, এবং সুস্বাদু তো মাস্ট। অবশ্যই, এবং শরীরের জন্য ভালো। শরীরের জন্য ভালো। ঠিক আছে আপু, তাহলে চলুন আমরা রান্নাঘরের দিকে এগোই। ওকে আপু, শুরু করি তাহলে। এখানে কিমা দেখতে পাচ্ছি, এটা জি। কিসের? আপু এটা খাসির কিমা, এখানে 1 কেজি কিমা আছে। আচ্ছা। খাসির কিমার সাথে আমি এখন ফার্স্টে সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আপু আমি খাসির কিমা ব্যবহার করেছি। আমি চাইলে এখানে গরু, মুরগি, এটা তো করতেই পারি, মাছও করতে পারি। আবার যারা এগুলো খায় না, ভেজিটেরিয়ান যারা, তারা কিন্তু শুধু ভেজিটেবল দিয়েও করতে পারে। ওকে। এখানে আমার মাংসটা ধুয়ে কিমা বানানো আছে এবং পানি ঝরানো আছে। এই কিমাটাতে কিন্তু পানি থাকবে না আপু। কতটুকু কিমা নিলাম? 1 কেজি। 1 কেজি। এটা হলো কাঁচামরিচ বাটা, আধা চা চামচ দিব, কারণ আমি আবার গোলমরিচ ব্যবহার করব, তো খুব বেশি ঝাল আমি এটার মধ্যে দিব না। আমি হলো আপু এখানে কয়েক রকম সস দিব। তার মধ্যে প্রথমে হলো টমেটো সস 1 চা চামচ। এটা হলো চিলি সস, এই জন্যই বলেছি ঝালটা আমি খুব বেশি দিব না। চিলি সসে তো অনেক ঝাল। এই জন্য আপু কাঁচামরিচটা আমি কম দিলাম। এটা হলো সয়া সস, এটাও 1 চা চামচ। এবং আপু গোলমরিচ গুঁড়া, এটা আধা চা চামচ দিলাম। আধা চা চামচ আদা বাটা। আপু আমাকে রসুন বাটাটা দেন। রসুন বাটা আপনার 1/4 চা চামচ, কারণ যেহেতু আমাদের আদার থেকে রসুনের পরিমাণটা সবসময় কম থাকে। এটা হলো আপু পুদিনা পাতা বাটা, খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এটা হলো 1.5 চা চামচ। এবার আপু লবণ দিব, 1/2 চা চামচের একটু কম দিলাম। ওকে আপু। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, এটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আপু আলু সিদ্ধ আছে, এটা হলো আলুটা সিদ্ধ করে গ্রেট করা, এখানে আধা কাপ আছে। এটাও হচ্ছে আপনার একটু দানা দানা। হ্যাঁ, ধনে পাতাটা আমি এখানে আপনার 1/4 কাপের মতো দিচ্ছি। আর আমার এখানে একটু সরিষা বাটা আছে, এটা হলো জাস্ট ফ্লেভারের জন্য। আরেকটা দেশি টাচ। এটার মধ্যে সামান্য একটু আমি বেক ক্রাম দিব বাইন্ডিং এর জন্য, সামান্য 1 টেবিল চামচ মতো দিচ্ছি। কেউ যদি মনে করে আমি বেক ক্রাম ব্যবহার করব না, সেক্ষেত্রে কিন্তু আমরা টোস্ট বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া, যদি গুঁড়াও না দেয়, পাউরুটিটাকে দুধে অথবা পানিতে ভিজিয়ে একটু চিপে এটার সাথে ম্যাশ করে মিশিয়ে দিতে পারি। আপু আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখবো। ঠিক আছে। আপু 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি বাকি প্রসেসটা করব।
এটা হলো যে কোনো আমাদের একটা প্যান, এখানে আমি ননস্টিক প্যান নিয়েছি, চাইলে এখানে আমি স্টিল বা সিলভারের প্যানও নিতে পারি। আর এখানে হলো এটা হলো বেকিং পেপার, আমি তলায় দিয়ে দিচ্ছি যেন এটা আটকে না যায়। তো যেহেতু এটা আমি লোফ বলেছি, মানে পাউরুটির মতো আকার হবে, এই জন্য আমি এরকম প্যান নিয়েছি। টেপটা আসলে আপনার হ্যাঁ। আমার তো মনে হচ্ছে এই জিনিসটা কাবাব আকারেও সুন্দর। হ্যাঁ, আমি প্রথমে হাফ দিব আপু, তারপরে যে বলেছি ভিতরে ডিম থাকবে, ও সিদ্ধ হ্যাঁ, ডিমটা অ্যাড ডিমের করব। কথা তো আমি ভুলেই গেছি। এখানে আমি 2টা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এটা আর কি কাটার পরে ভিতর থেকে আপনার ডিমের একটা অংশ তো দেখতে ভালো লাগে। আচ্ছা, আমি এখানে 2টা দিলাম, চাইলে কেউ বেশিও দিতে পারে, কমও দিতে পারে। বা নাও দিতে পারি। হ্যাঁ, ইভেন আমি যদি মনে করি ডিম দিব না, আমি ভিতরে পনির দিব, আমি পনির দিতে পারি, কাটলে সুন্দর আপনার পনিরটা ওভাবে বের হয়ে চলে আসবে। তারপর আমি তো এখানে ডিমটা পুরো সিদ্ধ করে দিয়েছি, ফুল বয়েল যেটা, আমি চাইলে হাফ বয়েল দিতে পারি, তাহলে কাটার পরেও ইয়োগটা বের হয়ে আসবে। রাইট। আপু, ওভেন প্রিহিটের কোনো ব্যাপার ছিল কি? আপনার কনভেনশন ওভেনে যখন করি আমরা ডিরেক্ট দিয়ে দিতে Direct পারি, দিয়ে দিই। আর যদি আমরা বেকিং ওভেনে করি তখন সেটা প্রিহিটে আমরা দিই। ওকে। আমি এটা একদম সুন্দর করে সিল করে দেব। ভাপে যেন ভিতরে আবার পানি না হয়ে যায়, এজন্য আমি জাস্ট একটু ফুটা করে দেবো আপু। ও নাহলে দেখা যায় বাষ্পটাতে ভিতরটা আপনার সগি হয়ে যাবে। ওকে। আপু, এটা আমার সিল করা হয়ে গেছে, আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আপু, আমার বেকিং এর জন্য দিয়ে দিয়েছি। ওকে আপু, কি করলাম আমরা আমি এখানে? এটা কনভেনশন ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 40 মিনিটের জন্য দিলাম। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষায় আছি আমাদের মিট লোফের জন্য, যেটি তৈরি হতে 40 মিনিট সময় নেবে। আপু, আমার তো হয়ে গেছে, আমি এটা বের করে নিয়ে আসি। ওহ, যেভাবে ধোঁয়া বেরোচ্ছে আপু, আর স্মেল, আহ, গরম গরম। আপু, যেহেতু এটা অনেক গরম, আমি এভাবে 5 মিনিট রাখবো, একটু ঠান্ডা হবে, তারপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলবো, নাহলে অনেক সময় ভাপে হাত কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক আছে। আশা করি এটা ঠান্ডা হয়ে গেছে, আমি সাবধানে গিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিই। পুরো তো মনে হচ্ছে যে কেকের মতো, যে এটা বেক হয়েছে, জি। বা লোফি লাগছে, মানে একদম মনে হচ্ছে পাউরুটি একটা, জাস্ট কাটাটা বাকি। জি, সাইড থেকে একটু সাবধানে এটাকে একটু সরিয়ে নেব। আর ভালোভাবে বেক হলে কিন্তু আপু দেখেন আমার চাপ দেওয়া লাগছে না, এমনি সুন্দর বের কিন্তু হয়ে এটা আসছে, কারণ সুন্দর এটা বের fully হয়ে। cooked। হুম হুম। ওই যে আপু তলায় বেকিং পেপার দিয়েছিলাম, একদমই তো মানে কি বলবো, লোফি লাগছে, মিট লোফ। এবং আমি সাইজটাও কিন্তু পাউরুটির মতোই করব। আর গরম অবস্থায় কাটতে গেলে এটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, এই জন্যই আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য টাইমটা নিলাম। এবং ভিতরটা অপ দেখছেন একদম প্রপারলি কুক। আমি একটু রাখছি, পরে এটাকে সুন্দর করে সাজাবো। এবং আপু, এই যে ভিতরে যে ডিম দিয়েছিলাম সেটা বেরিয়ে এসছে, বেরিয়ে এসছে। আপু, তলায় আমি একটু গ্রিনিশ ভাবের জন্য একটু লেটুস পাতা দিচ্ছি, যেহেতু লোফটা এমনি আমার ব্রাউন কালারের, আর খুব বেশি সাজানোর আসলে দরকারও নাই। আপু, হয়ে
হয়ে গেল মজাদার মিট লোফ। বাহ, স্পেশাল মানুষের হাতে চমৎকার স্পেশাল মিট লোফ। স্মেলেই বোঝা যাচ্ছে খুবই ডিফারেন্ট একটি টেস্টের রেসিপি এটি। আমরা সেটা দেখতে পাচ্ছি একেবারে বইয়ের মতো করে আপা করেছে এবং সাজিয়েছে। প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিন। স্পেশাল মিটলোফ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির কিমা 1 কেজি, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, টমেটো সস 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চিলি সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, রসুন বাটা 1 চামচের 4 ভাগের 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, ধনেপাতা কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পুদিনা বাটা 1.5 চা চামচ, লবণ স্বাদমতো, আলু সিদ্ধ গ্রেট করা আধা কাপ, সরিষা বাটা আধা চা চামচ, ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণ মতো, সেদ্ধ ডিম 2টি। মিটলোফ রান্না করতে প্রথমে একটি পাত্রে 1 কেজি পানি ঝরানো খাসির মাংসের কিমা নিয়ে তার সাথে আধা চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, সয়া সস, আধা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চামচ আদা বাটা, 1 কাপে 4 ভাগের 1 ভাগ রসুন বাটা, 1.5 চা চামচ পুদিনা বাটা, স্বাদমতো লবণ, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আধা কাপ গ্রেট করা সেদ্ধ আলু, 1 কাপে 4 ভাগের 1 ভাগ ধনেপাতা কুচি, আধা চা চামচ সরিষা বাটা, সামান্য ব্রেড ক্রাম্ব দিয়ে সবগুলো উপকরণ হাতে দিয়ে একসাথে মিশিয়ে নিন। মিশানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখুন। একটি পাউন্ড কেক মোল্ডে বেকিং পেপার দিয়ে তার উপর মাংসের কিমার খামি ভালো করে বিছিয়ে দিন। কিমার মাঝে 2টা সেদ্ধ ডিম বসিয়ে তার উপর আবার মাংসের কিমার খামি দিয়ে ভালো করে চেপে সমান করে বিছিয়ে দিন। কেকের মোল্ডটিকে ফয়েল পেপার দিয়ে ঢেকে সিল দিন। কাঁটা চামচ দিয়ে কয়েকটি ফুটো করে দিন যেন বাষ্প বের হয়ে যেতে পারে। এবার কেকের মোল্ডটিকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন। এবার স্লাইস করে কেটে পরিবেশন করুন স্পেশাল মিটলোফ। আজকে যে রেসিপিটি এই মুহূর্তে তৈরি হবে সেটি আমার খুবই পছন্দের আচারি খিচুড়ি। বানাচ্ছেন আমাদের আরও আরেকজন পছন্দের রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি আপু। আচারি খিচুড়ি শোনার পর থেকে তো মনটা খুবই ভালো, খুবই খুশি আমি, কারণ আচারি খিচুড়ি আমার খুবই পছন্দ। আপনি কিভাবে বানাচ্ছেন? এটা কি ভুনা খিচুড়ি হবে নাকি নরম নরম লাটকা খিচুড়ি টাইপ হবে? ভুনা খিচুড়ি হবে। ভুনা খিচুড়ি হবে। একটু বলুন যে এই রেসিপিটা এখানে ইনক্লুড কেন মনে হলো আপনি করতে চান এই বইয়ে? আমরা মানুষ হিসেবে স্বাদের ভেরিয়েশন সবসময় খুঁজি, নিজেও পছন্দ করি এবং অন্যদেরকে খাওয়াতেও পছন্দ করি। এই জন্যে খিচুড়ির অনেক ভার্সন আছে, নরম খিচুড়ি, পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, আচারি খিচুড়ি, সবজি খিচুড়ি, মানে এরকম। খিচুড়িটা আমাদের বাঙালিদের আসলে ওয়েদারের উপর ডিমান্ড করেই আমরা খিচুড়ি খাই। আমরা কখন ভুনা খিচুড়ি খাবো, কখন একটু নরম খাবো। এটা বাংলাদেশ যেহেতু 6 ঋতুর দেশ, আমাদের দেশের যেমন ঋতু বৈচিত্র্য আছে, খিচুড়িরও কিন্তু নানান রকম। আচ্ছা, এটা জানি না আমি জানি যে বৃষ্টি পড়লেই মনে হয় আজকে একটু খিচুড়ি খেতে হবে, বাসায় একটু খিচুড়ি বানাও, তো বৃষ্টি হচ্ছে খিচুড়ি এটা তো আমাদের সবাই আমরা করি বা পছন্দ করি। শীতের যখন নতুন সবজি আসে, সকালবেলা কিন্তু ডিম ভাজি দিয়ে সবজি খিচুড়ি কিন্তু শীতের মধ্যে খুবই মজা। খিচুড়ির চলনটা আমাদের দেশে কিভাবে আসলো? খিচুড়ি তো আসলে এই যে ডাল, মানে যেহেতু প্রোটিন অ্যাড হচ্ছে এভাবে করে, মানে এটা খুবই আমি বলবো যে হেলদি একটা খাবার, তাই না? খিচুড়ি বাচ্চাদেরকেও বলে যে খিচুড়ি দিয়ে শুরু করে, যে বাচ্চাদের যখন যে প্রথম যে খাবারটা হয় তখন বলে যে বাচ্চাদের খিচুড়ি একদম ম্যাশ করে খাওয়াও। তো এর পুষ্টিগুণ তো আসলে অনেক। আসলে খিচুড়ির পুষ্টিগুণ অনুযায়ী খিচুড়ির সৃষ্টি হয়নি। আচ্ছা, খুব সহজভাবে সময় নাই চালে ডালে মিশে রান্না করা, এই কনসেপ্ট থেকেই কিন্তু খিচুড়িটা তৈরি হয়েছে। আচ্ছা, খিচুড়িটা যখন তৈরি হয়েছে তখন কিন্তু পুষ্টিগুণ সম্পর্কে মানুষ এত কিছু বুঝতো না। আমাদের প্রয়োজনের তাগিদে আমরা খাই, কিন্তু আস্তে আস্তে খাবার যখন গবেষণার দিকে চলে গেল, একদম রিসার্চ হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট বলেন বা খাদ্য গবেষণা কেন্দ্রে, তখন কিন্তু আমরা খিচুড়ির ভেরিয়েশন কিন্তু তখন আমরা পুষ্টিগুণটা বেশি গুরুত্ব দেই আর কি। আর বাচ্চাদের অবশ্যই 6 মাসের পরে অল্প অল্প করে অ্যাড করে, বাচ্চাদের কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয়, তাই তাদের পুষ্টিগুণও বেশি দরকার।
এজন্যই গবেষণায় দেখা গেছে যে একটা বাচ্চা 6 মাসের পরে একটু একটু করে খিচুড়ি খেতে পারবে, আস্তে আস্তে বাড়িয়ে যাবে, এটা পুষ্টিগুণের চিন্তা করে। আর আমার মনে হয় খাবারের ঝামেলা কম, খুব দ্রুত সময় নাই, আর তখন খিচুড়ি চালের ডাল বা ঘরে বাজারও নাই, হ্যাঁ চাল মশলা খিচুড়ি একসাথে রান্না করলে একটা ডিম ভাজি দিয়ে খাওয়া হয়ে যায়, কমপ্লিট একটা মিল হয়। দারুণ। চলুন আমরা আমাদের আচারি আচারি খিচুড়ি খিচুড়ি। ট্রাই করব। চলুন আপা তাহলে। আপু, আচারের গন্ধ তো এখান থেকেই আমি পেয়ে যাচ্ছি, নাকি একদম এসে আমার অস্থিরতা বাড়িয়ে তুলেছে একদম। আচার এমনই একটা জিনিস, এটা দেখলে বা স্মেল পেলে খেতে খুবই ইচ্ছা করে। হ্যাঁ, অপেক্ষা করা যাচ্ছে না আপা, চলেন শুরু হ্যাঁ, করি। তাহলে শুরু করি। প্রথমে আমি একটু পানি বসিয়ে দিব। পানি গরম থাকলে খিচুড়ি বা পোলাও হতে বেশি সময় লাগে। আচ্ছা, এখানে শুধু পানিটাও ফুটবে। হ্যাঁ। ঠিক আছে। এখন যাব রান্নায়। এদিকে পানিটা হোক, এদিকে আমরা চালটা ভেজে নিব। আমরা এই রান্নাটা কি তেলে করছি? অবশ্যই সরিষার তেল। আজকাল কিন্তু অনেকে ঘি দিয়েও খিচুড়ি করে। হ্যাঁ, আমরা যেটা ভুনা খিচুড়ি করব, আচার টাচার দিব না, সেটা অবশ্যই এই সাদা তেল আর ঘি মিক্সড করে করলে ভালো, ঠিক আছে, মানে টেস্টটা বেশি ভালো হ্যাঁ, হয় আর কি। আপু, তেলটা একটু হেল্প করেন। শিওর। থ্যাংক ইউ। এখানে হাফ কাপের মতোই আমি তেলটা দিলাম। আর এখানে দিব হলো আপু রসুন, যে আস্ত রসুন, যেহেতু আচারি খিচুড়ি এখানে রসুনটা লাগবে। রসুনটা আস্ত দিচ্ছি। আস্ত দিচ্ছি। পুরো একটা রসুন কি? হ্যাঁ, মাঝারি সাইজের একটা রসুন। ও, একটা মরিচ একটু মানে ভেঙে দিব, আর দুটা আস্ত দিলাম। 5 ফোড়ন, যেহেতু আচারি খিচুড়ি, 1 চা চামচ। আচারের ফ্লেভার কিন্তু চলে এসেছে। 5 ফোড়নের স্মেলটাও আসছে খুব সুন্দর। মোটামুটি আমাদের হয়ে আসছে। এখন আমি প্রথমে দিব চালটা। পোলার চাল এখানে কতটুকু আছে? এখানে 500 গ্রাম চাল আর 250 গ্রাম ডাল, চালের হাফ ডাল। আপা, এই খিচুড়িতে আমরা কোনো পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করলাম না দেখছি। শুধু পেঁয়াজ কুচি না আপু, এখানে কোনো গরম মশলাও কিন্তু ইউজ হলো না। কারণ এটা আচারি খিচুড়ি, আমরা 5 ফোড়নের ফ্লেভার, রসুন, শুকনো মরিচের ফ্লেভারটাই এগুলোই বেশি পাবো। তো রেগুলার খিচুড়ির রান্নার পদ্ধতি সে তো আলাদাই, একটু আলাদা। হ্যাঁ। এই যে রসুন দিব, রসুন আস্ত দিলাম, বাটাও দিব 1.5 চা চামচ। 1.5 চা চামচ। আদা হলো 1 টেবিল চামচ। এখানে হলুদ, মরিচ দিয়ে দিব। খিচুড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা। আমি 1 চা চামচ মরিচ দিলাম। ওকে। এবং আমাদের মনে হচ্ছে আস্ত কাঁচামরিচও যাচ্ছে না, নরমালি খিচুড়িতে নরমালি যায়, এটাতে যাচ্ছে না। আমি মানে হাফ চামচের একটু বেশি দিলাম হলুদ। আচ্ছা, কালারটা তো জরুরি। হ্যাঁ, চালটা একটু ভালো করে মানে বেশি করে ভেজে নিলে তখন কিন্তু ঝরঝরা হয়। খিচুড়ির স্মেল কিন্তু বেরিয়ে এসেছে। মোটামুটি কিন্তু খিচুড়ি আমাদের প্রায় ভাজা হয়ে আসছে। আর এখানে আমি একটু মানে জিরার আর ধনের দিব 1 চা চামচ করে।
আমরা তাহলে ধনের গুঁড়াটাও দিয়ে দেই। লবণ তো বরাবরই আপু টেস্ট অনুযায়ী। এটা আমার পানিটা গরম হয়ে গেছে, চুলাটা অফ করে দিই। আপু এই দেখেন খিচুড়ির কালার কিন্তু অলরেডি চলেই আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন পানিতে দিয়ে দিব। টকবগিয়ে ফুটে উঠেছে। এভাবে পানিটা আসলে গরম থাকলে রান্নাটা তাড়াতাড়ি খুব হয়ে যায়। তাড়াতাড়ি হয়, আমার পুরো পানিটুকুই লাগবে খিচুড়িতে। 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। ঠিক আছে। আপু আমি তো বলেছিলাম পানিটা দিয়ে 20 মিনিট লাগবে আমাদের, তা মোটামুটি কিন্তু 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ। এখন কিন্তু বাকি সেই আচার আমাদের হিরো। আমি এখানে আচার দিব। এই দারুণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে, ভাবতেই ভালো লাগছে। আচার দিব, তারপরে দিব হলো, যেহেতু আমি আচার দিচ্ছি এখানে চিনি যাবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর একটা জিনিস যাবে, এই হলো পাঁচফোড়ন গুঁড়া করে। গুঁড়া করা একটু তেলে পাঁচফোড়নটা একটু গুঁড়া করে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আছে। আপা, আচারটা আমরা কিভাবে হিসাবটা করব যে কতটুক দিতে হবে? বেশি দিয়ে ফেললে তো আবার বেশি হয়ে যেতে টক পারে। হয়ে যাবে। আমি যদি টক মিষ্টি আচারটা ব্যবহার করি সেখানে একটু বেশি হলেও সমস্যা নাই। আর এটা কিন্তু আমি টক আচার ব্যবহার করছি। টক আচারটা অবশ্যই আমি এখানে চাল এবং ডাল 750 গ্রামের মধ্যে আমি 2 চামচ আমার দিলাম হলে 3 টুকরা ফালি, যেহেতু এটা খোসা সহ টক আচার আমের। আর কেউ চালতার আচার বা জলপাইয়ের আচার এটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেন টকটা বেশি না হয়। রাইট। টক বেশি হলে ভালো লাগবে না, সেটার ক্ষেত্রে ওই ব্যালেন্সটা বুঝে দিতে হবে। এমন না যে আচারি খিচুড়ি বলে বেশি করে আচার দিয়ে দিলাম, না না, তাহলে একদম অন্য একটা ব্যাপার স্যাপার ঘটে যাবে। এমনিতেই তো আমরা যখন আচার খাই ভাতের সঙ্গে আমরা একটু একটু নিয়ে নিয়ে খাই। আরেকটা জিনিস বাকি আছে আপু, বলতে পারবেন সেটা কি? না, ধনেপাতা না একটু না না না, আরেকটা জিনিস হলো আমি এখানে তেল দিব, সরিষার তেল। ও বাবা, তাহলে তো দারুণ, সর্ষের গন্ধ সেভাবে উঠে আসবে। হ্যাঁ, আচারি খিচুড়ি একদম মানে যেন জমে যায়। এখানে আমি মানে 3 টেবিল চামচ দিলাম, তখন আমি একটু তেল কম দিয়েছি লাস্টে দিয়ে। এটা কিন্তু আমার টুইস্ট ছিল, তখন বলি নাই। হ্যাঁ, আমিও খেয়াল করেছিলাম আপনি কম দিয়েছিলেন তেল তখন। এখন আমি এটা চুলা একদম অফ করে দিব। এটা আমি 2-3 মিনিট এইভাবেই রেখে দিব, তারপরে সার্ভ করব। ঠিক আছে। আপু এই দেখেন, কি দারুণ। একটু আচার দিব। আমি এটা একটু পুড়িয়ে উপরে দিয়ে দেব, পোড়া গন্ধটা যেন ভালো লাগে। পোড়াটা দিলাম কেন, এই ফ্লেভারটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে যদিও কালারফুল কিছু দেওয়ার দরকার নাই, তারপরেও একটু আর কি আরও একটু কালার করার জন্যে আমি একটু মানে পেঁয়াজ দিলাম, শুকনা মরিচ। খিচুড়ির সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কিন্তু দারুণ জমে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ ভেঙে ভেঙে খেতে খিচুড়ি দিয়ে খুব মজা। আপু তৈরি হয়ে গেল আচারি খিচুড়ি, এটা আপনার জন্য। আপু, আমি তো এর ঘ্রাণে একেবারে পড়ে যাচ্ছি, এত দারুণ ঘ্রাণ হয়েছে, আচারের গন্ধ, খিচুড়ি, উফ, বুঝতেই পারছেন মুখে পানি চলে আসছে।
থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর পরিবেশনা আমি দেখতে পাচ্ছি, খুব বইয়ের মতো করে আপনি বলছিলেন, সাজাচ্ছেন, দারুণ। প্রিয় দর্শক, আমি আর অপেক্ষা করতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন। আচারি খিচুড়ি রান্না করতে যে সমস্ত উপকরণ লাগবে: চিনি গুঁড়া চাল 500 গ্রাম, মুগ ডাল 250 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ, আস্ত শুকনো মরিচ 4 থেকে 5টি, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, টক আচার 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, 5 ফোড়ন গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল 1 কাপ, রসুনের আস্ত কোয়া 3 থেকে 4টি। আচারি খিচুড়ি রান্না করার শুরুতে প্রথমে একটি হাঁড়িতে পানি গরম হতে দিন এবং আরেকটি পাত্রে আধা কাপ সরিষার তেল গরম করে এতে একটা আস্ত রসুন খোসা ছাড়ানো, 4 থেকে 5টা শুকনো মরিচ, 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিন। এবার এর সাথে 500 গ্রাম চাল ও 250 গ্রাম ডাল, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে চাল ও ডাল ভালো করে ভেজে নিন। অনেকটা ভাজা হয়ে এলে 1 চা চামচ করে জিরা ও ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে আরেকটু ভেজে নিয়ে গরম পানির পাত্রে সবকিছু ঢেলে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না হতে দিন। পানি শুকিয়ে এলে 2 টেবিল চামচ আচার, 1 চা চামচ চিনি দিয়ে 5 মিনিট দমে রেখে দিন। 5 মিনিট পর আধা চা চামচ 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার আচারি খিচুড়ি। এবারে আমাদের আচারি খিচুড়ি এবং স্পেশাল মিট লোফ ট্রাই করবার পালা। অনেক সময় নিয়েছি, আর সময় নেওয়া যাচ্ছে না, আমি বেড়ে দিচ্ছি সবাইকে। দারুণ, একটু গরম করলে ভালো হতো। থ্যাংক ইউ আপু। কাম ঠিক আছে আপু, থ্যাংক ইউ। মিট লোফটাও কি দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেন। একবারে দিয়ে দেন আপু। আপু আপনি কেটে দিদি বাপু, আপুকে পুরোটাই দিয়ে দেন। আপুকে একটা গোটা পিস। হ্যাঁ, এত বড় না। খান খান খান। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি দারুণ। অসম্ভব মজা হয়েছে। আমি যে বলেছিলাম আচারি খিচুড়ি আজকে তৈরি হচ্ছে শুনেই মনটা ভালো হয়ে গেছে। পুরোপুরি মন ভালো ছিল, মানে মন ভালোর উপর আরো মন ভালো হয়ে গেল এটা খেয়ে। মিট লোফটাও দারুণ হয়েছে, থ্যাংক ইউ আপু। অনেক মজা হয়েছে। মিট লোফটা আপু অসাধারণ, খুবই ডিফারেন্ট। মিট লোফটা খিচুড়ির সাথেও মজা লাগছে, আবার এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে স্ন্যাক হিসেবে দারুণ। দারুণ। স্ন্যাক্স হিসাবে ব্রেকফাস্টের টেবিলেও। আমি তো খাচ্ছি, এখন খাবো। আর খিচুড়ির সাথে কম্বিনেশনটাও কিন্তু আমরা খিচুড়ি বলতেই কিন্তু ভর্তা বা মাংসের কাবাব। গ্রেভি বা কাবাব বা ভুনা, এটাই কিন্তু বুঝি। এটাই মনে হয়। Right. But নতুনত্ব আসলে সবকিছুর মধ্যেই ভালো লাগে। একদম, মনটাই ভালো আমার আজকে। এই ভালো মন নিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তো ঝটপট প্রশ্নের চটপট উত্তরের নিয়ম তো আপনারা জানেনই, নতুন করে বলে দেওয়ার কিছুই নেই, শুধু দর্শকদের জন্য জানাতে চাচ্ছি যে আমি দুজনকে 3টে করে প্রশ্ন করব, তারা এই প্রশ্নগুলো চটপট করে উত্তর দেবেন। তো আপা, আপনার কাছ থেকে শুরু করছি। আগে আপনি বলবেন আমাকে ময়দা কয় ধরনের হয়? গ্রামাটিক্যালি ময়দা হচ্ছে 3 ধরনের, একটা হলো মিডিয়াম, একটা স্ট্রং, আর একটা হলো উইক। আর আমরা আরেকটা কিন্তু পাই, সেটা হলো অল পারপাস ফ্লাওয়ার, যেটা হলো যেই ময়দা দিয়ে আমরা সব কিছুই করতে পারি। কিন্তু এই মিডিয়াম, স্ট্রং আর উইক এগুলো কিন্তু এক একটা কাজে ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা, আমি এটা জানতাম না। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল কি? কোলেস্টেরল হলো এক ধরনের ফ্যাট,
যেটা আমাদের সবার শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে থাকে। আমরা কোলেস্টেরল বুঝতেই কিন্তু সবাই ভাবি যে এটা খারাপ, সব কোলেস্টেরল কিন্তু খারাপ না। There's এটা good cholesterol ও থাকে। কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল আছে। ওকে, তৃতীয় প্রশ্ন, ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় কোন সবজিতে? ভিটামিন এ সবচেয়ে বেশি আমরা পাই ন্যাচারালি, সেটা হলো মিষ্টি কুমড়া, গাজর, এগুলোতে আমরা সবচেয়ে বেশি পেয়ে মানে থাকি। যে কোনো কমলা রঙের সবজিতে। হ্যাঁ। ওকে, দারুণ। এবার আপা আপনার কাছে আসছি। প্রশ্ন হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন বি আর ভিটামিন সি। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কোন মাছে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? অবশ্যই শুটকি মাছ। ওকে, শেষ প্রশ্ন হচ্ছে সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ আছে কিসে? তাহলে দুধেই হবে, দুধ। সঠিক উত্তর দিয়েছেন আপনি। এবারে আমি 4টি প্রশ্ন করব এই বই থেকে, যে আগে পারবে সে আগে হাত তুলবে। প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাচ্চি বিরিয়ানি রান্নায় কতটুকু খাসির মাংস ব্যবহৃত হয়েছে? 2 কেজি। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে চিকেন রোস্ট রান্নায় কোন বাদাম কুচি ব্যবহৃত হয়েছে? কাঠবাদাম। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ফুলকপির কোরমার রেসিপিটিতে ঐচ্ছিক আরেকটি সবজি হিসেবে আরও একটি সবজি ব্যবহার করা হয়েছে, সেটি কি? মটরশুঁটি। শেষ প্রশ্ন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কলিজায় বুটের ডাল রান্নায় কিসের কলিজা ব্যবহার করা হয়েছে? গরুর কলিজা। সঠিক উত্তর। বইটা আমাদের আদ্যপান্ত মুখস্থ ঠোঁটস্থ একদম মনের মধ্যে গেঁথে আছে, তাই রাঁধুনির পক্ষ থেকে ধন্যবাদ আপু। আপনাদের জন্য এই চমৎকার গিফট হ্যাম্পারটি। অনেক ধন্যবাদ আপু। গিফট হ্যাম্পার দেখলেই আমার মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ দেখব, তবে তার আগে জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই দারুণ বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল বেকড সিসেমি পমফ্রে তৈরি করতে লেমন গ্রাস কিভাবে ব্যবহার করা হয়েছে? RR 37A লেমন গ্রাস টুকরো, RR 37B লেমন গ্রাস বাটা। সঠিক উত্তর RR 37B লেমন গ্রাস বাটা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সেন্ট্রাল রোড, ঢাকা থেকে মোহাম্মদ ইমানুর রাজ্জাক। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মেটলোফ তৈরি করতে ওভেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করা হয়েছিল? RR 38A 180 ডিগ্রি, RR 38B 220 ডিগ্রি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 38A অথবা RR 38B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আমরা খাবার খুব মজা করে আনন্দের সাথে খেয়ে থাকি, এটি সুস্বাদু হবার কারণে। এবং এই সুস্বাদু খাবার খাওয়ার সময় কি আমরা জানি যে এর পেছনে কত গল্প, কত ইতিহাস, কত ঐতিহ্য আছে? এই সকল গল্প কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি আমাদের রেসিপির মাধ্যমে এই আয়োজনে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, রান্না করতে থাকবেন, মন ভালো রাখবেন।